নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের এক রেসিপি। আমরা সাধারণত পটলের তরকারিতে বেশিরভাগ পোস্ত দিয়ে রান্না করে খেয়ে থাকি, কিন্তু এই পোস্তর সাথে যদি একটু তিল দিয়ে রান্না করা হয়, মানে তিল বাটা দিয়ে যদি রান্না করা যায়, তবে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগে। আমার কাছে এই তরকারিটা খুব ভালো লেগেছে। আমি এই তিল বাটা দিয়ে এই তরকারিটা রান্না করেছি। আপনারা দেখবেন আমার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি 2 চামচ পোস্ত আর 1 চামচ তিল আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো আমি একটু দু সাইডটা ছুলে কেটে নিয়েছি আর মাঝখানে একটু ছুরি দিয়ে ফাঁকা করে দিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি তেলের মধ্যে পটলটা ভেজে নিচ্ছি। এই পটল ভাজার সাথে আমি আলুও ভেজে নিব। আলুটা ঠিক এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা কিন্তু আলাদা করে ভাজা যায়, কিন্তু আমি একসাথে আলু আর পটলটা ভেজে নিচ্ছি। আলু আর পটলটা ভাজা করার সময় আমি ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নিব আর তার সাথে একটু করে সেদ্ধ করে নেব। আর পটলটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবেন, আলুটাও খুব ভালো করে ভেজে নেবেন, তবে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার আলু পটলটা ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তেলটা কিন্তু গরম করে নিলাম। তারপর আমি এখানে একটা শুকনো লঙ্কা 1 চামচ কালো জিরে ফোড়নে দিয়েছি। এবার ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ফোড়নের থেকে সুন্দর গন্ধ না বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ফোড়নটা ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিব। তারপর আমি এর মধ্যে দুটো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। সেই পেঁয়াজের পেস্টটা এই পেঁয়াজের সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে লাগবে। এই কাঁচা পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে তরকারি কিন্তু খুব ভালো লাগবে খেতে। তারপর পেঁয়াজ আর পেঁয়াজ বাটাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে বেটে রাখা পোস্ত আর তিল সেই বাটাটা দিয়ে দিলাম। এবার এই কাঁচা মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে লাগবে। এই কাঁচা গন্ধটা যাতে না থাকে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা কিন্তু ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর এই কাঁচা মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে এই শুকনো মশলাটা কাঁচা মশলার সাথে মোটামুটি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে লাগবে। আর এই মশলাটা কষানোর সময় আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি, মানে মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এই মশলাটার থেকে যতক্ষণ পর্যন্ত তেল বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা কিন্তু কষিয়ে নিতে লাগবে। এখন কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। আমি ঝালের পরিমাণটা এর মধ্যে কম রেখেছি এই তরকারিতে। আপনাদের যদি একটু ঝালটা বেশি লাগে তবে একটু ঝাল দিয়ে নিতে পারেন। আর একটু যদি মিষ্টি দিতে ইচ্ছা করে একটু চিনি দিয়ে এই তরকারিটা রান্না করতে পারেন। তারপর এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে এই মশলার সাথে মোটামুটি 4-5 মিনিটের জন্য কিন্তু কষিয়ে নেব। এই মশলাটা আর পটল কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে, তবে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন এই তরকারিটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য জল দিচ্ছি। জলটা কিন্তু বেশি দিব না, ঝোলের জন্য একটু মাখো মাখো করে তরকারিটা রান্না করব, সেই জন্য কিন্তু জলটা অল্পই দিয়েছি। তারপরে তরকারিটা রান্না করার জন্য ঢাকা চাপা দিয়ে তরকারিটা মোটামুটি 4-5 মিনিটের জন্য রান্না করে নেব। আমি এখন 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন তরকারিটা কিন্তু একটু শুকিয়ে এসছে, ঘন হয়ে গেছে। এখন আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে তরকারিটা, ঘন হয়েছে, খুব সুন্দর একটা তরকারি। দেখুন তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।